পল্লী বিদ্যুতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা দেখতে পারছেন এখানে যে প্রথম আলো পত্রিকাতে আর কি প্রকাশিত করেছে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 10ম গ্রেডে চাকরি, পদের সংখ্যা 49 জন। দেখতে পারছেন প্রকাশের তারিখ 30শে আগস্ট 2024 12টা 7 মিনিটে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও দেওয়া হয়ে থাকে। তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজে যদি যুক্ত হতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আপনারা আমাদের ফেসবুক পেজেও সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সার্কুলার পেজে। তো ভিউয়ার্স দেখতে পারছেন এখানে যে 49 জন অর্থাৎ বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 10ম গ্রেডের পদের মোট পদের সংখ্যা 49 জন। স্থায়ী আর কি অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, পরবর্তীতে এটা আর কি স্থায়ীকরণ করে নেবে। তো দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। তো এই আবেদনের সার্কুলারটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটার ভিডিও আমাদের চ্যানেলে এর আগেও দেওয়া হয়েছে। তো অনেকে আছেন যে জানেন না যে আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, সেজন্য আবার রিপিট করা। আর প্রথম আলো পত্রিকাতেও দিয়েছে আজকে। তো আপনারা অনেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানেন না, সেজন্য এই আবার রিপিট করা হচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 14 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কর্মচারী পরিদপ্তর, অবদা ভবন, 5ম তলা, মতিঝিল, ঢাকা। দেখতে পাচ্ছেন bpdb.gov.bd নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে নিম্নে বর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশি নাগরিক হলে আপনি আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থী এই নিয়োগে আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, বেতন এখানে দেওয়া রয়েছে। উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল পদ দেখতে পাচ্ছেন। এটার হচ্ছে বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে। জাতীয় বেতনের স্কেল 2015 10তম গ্রেডের 49টি। এটার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, এসএসসি সমান ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে এবং যে কোনো পরীক্ষায় জিপিএ 2.25 এর নিম্নে নহে। তো আপনারা অনেকে প্রশ্ন করবেন যে এসএসসি পাস করেছে, আমি কি এটাতে আবেদন করতে পারবো? না, আপনি এসএসসি পাস করলে এটাতে আবেদন করতে পারবেন না। এসএসসি পাস করার পর অবশ্যই আপনাদেরকে ডিপ্লোমা কমপ্লিট করতে হবে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং। তো এখন আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী দিয়েছে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই শর্তাবলী যদি না মেনে আবেদন করেন আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অনেকগুলো শর্ত রয়েছে, সেই শর্তগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বোর্ডের অধীনে বিভিন্ন স্থাপনার বিদ্যমান উপসহকারী প্রকৌশলী শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এজন্য তাদেরকে বোর্ড কর্তৃক নির্ধারিত লিখিত ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে। নিয়োগের পর 2 বছর সময়ের মধ্যে তারা বোর্ড কর্তৃক নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। উক্ত কর্মসূচি অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে উপসহকারী প্রকৌশলী শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান বোর্ড কর্তৃক বিবেচিত হবে। অর্থাৎ প্রথমে আপনাদেরকে অস্থায়ীভাবে নিয়োগ বিজ্ঞপ্তি দিবে, তারপর আপনাদেরকে 2 বছর আর কি নিয়োগের পর 2 বছর আপনাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণ যখন সম্পন্ন হয়ে যাবে তখন বিধি অনুযায়ী আপনাদের এই নিয়োগটা নিয়মিতকরণ করে নেবে। তো বর্ণিত পদের জন্য বয়স সীমা 20/8/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র, কন্যা ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর।
পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। যে সকল প্রার্থী বিদেশ হইতে ডিগ্রি অর্জন করেছেন সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ইকুইভ্যালেন্স প্রত্যয়নপত্র থাকতে হবে। সরকারি আধা সরকারি স্বশাসিত বা আধা সরকারি প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদন পূর্বক আবেদন করতে হবে। তবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাপত্তির মূল কপি জমা দিতে হবে। প্রার্থীকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত তথ্যাদি সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র অনুলিপি জমা দিতে হবে, মূল কপি প্রদর্শন করতে হবে। তারপর নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান পরবর্তীতে বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন। একই সাথে প্রার্থীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, পৌরসভা মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে। প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অধীনে জেলা সমাজসেবা অফিসে উপপরিচালক সমমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ থাকতে হবে। অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। উল্লেখিত পদসংখ্যা হ্রাস বৃদ্ধি ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিআরডি প্রদান করা হবে না। আবেদনপত্র লিখিত ও মৌখিক পরীক্ষার স্বাক্ষর একই হতে হবে। আর আগ্রহী প্রার্থীদেরকে দেখতে পাচ্ছেন bpdb.teletalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণের সময়সীমা 20/8/2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8/9/2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইনে আবেদনপত্রে 300x80 পিক্সেল স্বাক্ষর এবং 300x300 পিক্সেল ছবি, যার ছবির সাইজ আর সর্বোচ্চ 100 কেবি অর্থাৎ 100 কেবির নিচে অর্থাৎ 50 কেবির নিচে আপনারা নেবেন। আর স্বাক্ষরের সাইজ অবশ্যই আপনারা 50 কেবির নিচে করবেন। তো তারপরে অনলাইন আবেদনপত্র পূরণকৃত সকল তথ্য ঠিকঠাক হলে সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপি ব্যবহার করে টাকা প্রদান করতে হবে। আর আবেদনপত্রে যদি ভুল হয়ে থাকে সেই অ্যাপ্লিকেশন কপি দিয়ে কখনোই টাকা প্রদান করবেন না। যখনই আপনি টাকা প্রদান করবেন ভুল সম্বলিত আবেদনপত্রে, তাহলে পরবর্তীতে আপনি আবেদন করতে পারবেন না। সেহেতু আপনারা অ্যাপ্লিকেশন কপিতে ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে দেখবেন আসলে সকল ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। ঠিকঠাকভাবে থাকলে আপনারা সেই অ্যাপ্লিকেশন কপির ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে 558 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন কিন্তু পরীক্ষার ফি জমা দিলেন না 72 ঘন্টার মধ্যে, তাহলে আবেদনপত্রটি 72 ঘন্টা পর বাতিল হয়ে যাবে। সেহেতু আপনারা 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফিটা জমা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী বিদ্যুতের অঙ্গ প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।